মোহাম্মদ। মহিলাদেরকে চুলের খোপা ধরিয়া আল্লাহ তোমার আমার পায়ের গোড়ালি ধরিয়া রক ধরিয়া টানতে টানতে যখন জাহান্নামের দিকে নিয়ে আবার আল্লাহ এ বাবারে কেমনে সহ্য করবা? যেই পথে তোমার আমারে টানতে টানতে জাহান্নামের দিকে নিবে, ওই রাস্তা ওই পথের মধ্যে এক আঙ্গুল বরাবর বড় ধারালো কাটা থাকবে। ওই কাটায় তোমার আমার শরীর চিরিয়া ফারিয়া যাইবে। বাবারা ওই দিন আর সহ্য করতে পারবা না। ওই কিয়ামতের ময়দানে বুঝবা দুনিয়ার একটা মিনিটের হায়াতের কত দাম। ওরে ভাই ওই দিন ওই আযাব সহ্য করতে না পারিয়া আরে দুনিয়ার মানুষ কপাল থাকলে যার মাওলার ডাক দিয়া বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আমি আমার এত দামি হায়াতটা কেমনে নষ্ট করলাম না মাওলা। কত হুজুররা শোনা পাখি কয়া বুঝাইল, হাতেও দরিয়া বুঝাইলো, পাও দরিয়া বুঝাইলো, বুঝলাম না। দেখতে না দেখতেই তো ৬০-৭০ বছরের হায়াতটা পার করে ফেলাইল। আজকে কি ভয়ঙ্কর বিপদে পড়লাম রে। এরে ভাইপুরের শোনা পাখি বাবারা, ওই দিন মাওলার দ্বারে কানবা মাবুদ গো, ভুল করছি, আমরা আর একবার দুনিয়া পাঠাইয়া দাও। এইবার যদি আমারে দুনিয়ায় তুমি পাঠাইয়া দাও মাওলা, তোমারে ছাড়া আর কিছুই করবো না, আমি সেজদাই কইরা থাকবো। আল্লাহ ডাক দিয়া যায় হে দফল পড়ারা, এটা কিয়ামতের ময়দান, দুনিয়ায় ফেরত দেওয়ার জায়গা না। আজ কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে যদি চোখ দিয়া রক্ত বাইর কইরা ফাদাও, হে বান্দারা দুনিয়ায় যাইতে পারবি না। ওরে ভাইপুরে কলিজা টুকরা বাবা রে, ওই কিয়ামতের ময়দানে পলায়ও যাইতে পারবা না। কিয়ামতের ময়দানে জাহান্নামের অবস্থা দেখে তুমি আমি বলতে থাকবো ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে আজকে যদি আমি মাটি হয়ে যাইতে পারতাম। মুফাসসিরিনে কেরাম কয় কিয়ামতের ময়দানে এই মানুষ মাটি হইতে চাইবে কি লাইগা। বাবারে সূরা নাবার তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম কয় কিয়ামতের ময়দানে আমার মাওলা সব মাখলুককে একত্রিত করবে, হাজির করবে, যার যে বিচার আছে সব বিচারের ফয়সালা শেষ করবে। কয় দুনিয়ায় কোনো একটা গরু শিংবিহীন গরুকে যদি শিংওয়ালা গরু গুতা দেয়, ওই বিচার তো দুনিয়ায় হয় নাই, কিয়ামতের ময়দানে মাওলা দাঁড় করাইবে। যেই গরুরে গুতা দিছে শিং ছিল না, মাওলায় কিয়ামতের ময়দানে গরু শিংবিহীন গরুরে আবার শিং দিয়া, যেই গরু গুতা দিছে তারে সমান বরাবর গুতা দিয়া মামলা ডিসমিস করিয়া সবাই রে মাওলা মাটি বানাইয়া দিবে। ও ময়না পাখিরা, শুধু তুমি আর আমি বেঁচে থাকবো, শুধু জিন আর ইনসান যত বাইসা থাকবে। সব মাখলুক মাটি হইতে যাইয়া দেখা তখন মানুষ বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে আজকে যদি ওদের মতো আমিও মাটি হয়ে যাইতে পারতাম। এ বাবাজিরা, ওই দিন এত কান্দা কানবা, মনে মনে ভাবতে আসো না হুজুর এত কঠিন দিন কি আসে নাকি? না, মনে হয় আসবে না। আল্লাহ কা খবরদার বান্দা অবহেলা করিস না। যালিকাল ইয়াউমুল হক, এই ভয়ঙ্কর কিয়ামতের দিনের কথা বলতেছি, অতি সত্তর তোর সামনে আসবে। ওই দিন খালি কান্দি কান্দি কপাল থাকবে, কোনো কাজ হবে না রে। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে জায়গায় জায়গায় দরদ দিয়া বোঝায়। কলব নামক মহা পবিত্র একটা জিনিস করে আমি সাদা কইরা দিয়েছিলাম, ওই দুনিয়া থেকে এই দ্বারে আবার সাদা করিয়া আমি মাওলার দ্বারে আসবা। এই কলব দ্বারা সাদা কেমনে করবা ভাই? আল্লাহু আকবার। আমার মাওলা পাক কলব গুনার মাধ্যমে, নারী ফিতনার মাধ্যমে, যুবকদের মাধ্যমে, গজব ইন্টারনেটের জালার মাধ্যমে কলবরে পছন্দ করে দসরে ভাই। নবীকা একটা গুনাহ করে বনিয়াদমের কলবে, সাদা কলবে একটা দাগ পইরা যায়, আবার গুনাহ করে আবার দাগ পইরা যায়। কলব দিয়া গুনাহ করতে 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 এক সময় সাদা দুধের মতো কলবটা কালা কুষ্ঠিত হয়ে যায়। যখন কলব কালা কুষ্ঠিত হয়ে যায়, এই কালা কুষ্ঠিত কলবওয়ালা মানুষের কাছে মাওলার নাম আর ভালো লাগে না। কথা কানা কথা কানা বোঝে না, বোঝেন না কথা। যখন কলব কুষ্ঠিত কালা হয়ে যায়,
ইবাদত ভালো লাগে না। এই কলব দিয়েই দেখেন না একই রকম মানুষ দুই রকমের চরিত্র, এক মার ঘরে হইছে দুই বেড়া দুই রকমের চরিত্র। কি জন্য পাও ছয় খান চোখ তিন ডালি না বাবা, সব ঠিক আছে, খালি কলবের পার্থক্য। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মসজিদের মধ্যে মিস্ত্রির কাম করে। এ বাবা মসজিদে জোহরের যখন মুয়াজ্জিন আযান দেয়, আরে কপাল পোড়া মিস্ত্রি মসজিদে বাইরে বিড়ি ধরে। বিলে ঘাটে দোকান পাশে ছিল, আযান শুনে মসজিদের মধ্যে যায়, কথা কয় না। আপনারা আমার কথা বোঝেন না, কথা বোঝেন নাই, কথা কি বলছেন নি? একই মানুষ মাওলায় বানাইছে আদর করিয়া, সারাদিন মসজিদের মধ্যে মিস্ত্রি কাম করছে, মুয়াজ্জিন আযান দিয়েছে, উনি বাইরে গিয়ে পক করে ধরাইছে, আর সারাদিন বিলে ঘাটে দোকানে ছিল, আযান শুনে আরেকজন মসজিদে ঢুকছে। পার্থক্য এই যে এইটারে রোগাক্রান্ত বানাইছে। এই জন্য আল্লাহর নবী বলে আমার উম্মতেরা কলব রোগাক্রান্ত কইরা মাওলার দ্বারে যাওয়া যাবে না। এই জন্য কলবরে খাওন দাও ভাই, শরীরে যেমন খাওন দিতে হয়, কলব পরিষ্কার করার জন্য কলবেরও খাওন দিতে হয়। কলবের যত খাওন আছে, যত খোরাক আছে, যত ঔষধ আছে, এই ঔষধের মধ্যে মহা একটা ঔষধের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির নাই কলবের ঔষধ, জিকির নাই রে। এই জন্য আমাদের আকাবির মুরব্বী এমন বুজুর্গ মানুষের দ্বারা যখন যাবেন, যাইয়া কলবের রোগের কথাই কইবেন, দেখবে আপনারা কলবের ওষুধ দেয়। যাও বাবা, সকাল বিকাল দুই বেলা জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ। আরে কপাল, দুঃখের কথা কমু কি আমনে করে কি কমু, আমাকে হুজুর কই জিকির নাই, কথা কয় না। জিকির যারা করে, জিকিরের তে ফিরানের লেগে মাসলার অভাব নাই, দিনা দিন খালি মাসলা দেয়। এই জিকির ভালো না, ধরে জিকির ভালো না, ওইভাবে ভালো না, মাসলার উপরে মাসলা দেয় বাবা। এ যারা কয় এগুলো জায়েজ নাই জায়েজ নাই কয়, খেয়াল করে দাও জীবনে এক জায়গায় বলে ভুলো সুবহানাল্লাহ কয় না, কথা কয় না বাবা। মাসলা বাদ দাও, কলবের রোগের থেকে বাঁচাও। এই জন্য নবী ডাক দিয়া বলে কলবের মধ্যে শয়তান বৈশা থাকে। ফাইযা যাকারাল্লাহু খানাসা, বান্দা বান্দি যখন জিকির করে কলব থেকে শয়তান পলায় চলে যায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, যখন নাকি আবার জিকির থেকে গাফেল হয়, আবার শয়তান কুমন্ত্রণা দেওয়া শুরু করে। এই জন্য কলব সুস্থ বানাইতে হবে। কলব অসুস্থ হয়ে গেলে ঈমান আমল সব শেষ হয়ে যায়। এই জন্য কলব ঠিক করার জন্য আর যা করেন ভাই, গুরুত্বপূর্ণ একটা আমল জিকির। এ বাবারে, জিকির এত বড় গুরুত্বপূর্ণ আমল, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে প্রায় 5.5